বদলাতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বদলাতে গণভোটের বিষয়ে ঐক্যমত্য পিআর পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে বিএনপি জামায়াত। অধ্যাপক ইউনূসকে জাতীয় সংস্কারও ঘোষণার ইচ্ছে নেই, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। আদেশের অনুলিপি পেলে পরবর্তী পদক্ষেপ। নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি ১৪৪টি দল, সংশোধনের জন্য সময় পাচ্ছে ১৫ দিন। এবং আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টার অভিযোগ বিএনপি নেতাদের, দেশকে বিভাজিত করে রেখেছিল মুজিববাদী আদর্শ, বললেন নাহিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি কোনোভাবেই মানবে না বিএনপি। অন্যদিকে জামায়াত চায় উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও নারী আসনে পিআর পদ্ধতিতে নির্বাচন। আজ ঐক্যমত্য কমিশনের বৈঠকে দলগুলো এমন পাল্টাপাল্টি মত দেয়। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সহ সংবিধানের কিছু ধারা সংশোধনে গণভোটের বিধান রাখতে একমত রাজনৈতিক দলগুলো। আরো জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় ১৪ দিনের মতো বৈঠকে অংশ নেয় ঐকমত্য কমিশন। সভার শুরুতে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে। বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে পিআর পদ্ধতি ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে নিজেদের অবস্থানের কথা জানান বিএনপি, জামাত ও এনসিপি নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার এন্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা হচ্ছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন। অনিশ্চিত অবস্থায় রয়েছে। আমরা আমাদের পার্টির তরফ থেকে প্রস্তাব রেখেছি যে উচ্চকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষের 2/3 মেজরিটিতে যেন সংবিধান সংশোধনের দিকে যায়। কমিশন সহসভাপতি জানান, সংখ্যাগরিষ্ঠ দলের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রতি সমর্থন থাকলেও উচ্চকক্ষ প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। ভোটের সংখ্যানুপাতে যেন উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হয়, অন্যদিকে আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসনের সংখ্যানুপাতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবও আছে। যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো এ বিষয়ে কোনো ঐকমত্যে আসতে পারছেন না, সেহেতু এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নিযুক্ত হবেন সে বিষয়ে আগামী সপ্তাহে সমাধান আসবে বলেও আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রিয়াজ। আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো সেটা উপলব্ধি করছেন এবং এ ব্যাপারে তারা সক্রিয় থাকবেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কার ঘোষণা করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, একটি রিট আবেদনে হাইকোর্টের এক বেঞ্চ রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারও ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলের জবাব দেবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, সরকার স্পষ্ট করে বলতে চায় যে অধ্যাপক ইউনূসকে এই ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা নেই। রিট আবেদনকারী কিসের ভিত্তিতে এমন নির্দেশনা দিয়েছেন তা স্পষ্ট নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি সমাধান করবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দলের মধ্যে এনসিপি সহ কেউই নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি। আবেদনে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে দলগুলোকে আরও ১৫ দিন সময় দেওয়া হচ্ছে। ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে, পরবর্তী ধাপে চিঠি পাবে অন্য দলগুলো। গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। পরে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় নির্বাচন কমিশন।
যুক্তরাষ্ট্র, ওমান, জর্ডান সহ 5টি দেশে প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন শুরুর অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। দুপুরে ব্রিফিংয়ে এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবির বলেন, জাপান ও মালদ্বীপেও এ কার্যক্রম এ মাসের মধ্যে শুরু হবে। 48,080টি আবেদনের বিপরীতে প্রায় 30,000 প্রবাসী ভোটারের বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে বলেও জানান হুমায়ুন কবির। একটা ভালো খবর হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি। মিশন অফিসে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে 29,646 জনের। আমি অনেকগুলো তথ্য আছে তো, আর আমি লাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এ পর্যন্ত ভোটার কমপ্লিট হয়েছে 17,367 জনের। বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়েছে, জামায়াত নেতার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এদিকে নতুন ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীতে আজ আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রেজা খানের সহায়তায় তানজিদ ভুইয়ার রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শীর্ষ নেতাদের নামে অশুভন বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার আয়োজন করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম। বাংলাদেশের জাতীয় রাজনীতি এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে তারাই ফেসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছে। অগাস্টের মতো আরেকটু ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে যাবে। আজকে ঐক্যকে ফাটল ধরাচ্ছে একটি গোষ্ঠী। আপনারা একটা নেতাকে নিয়ে এসব অশোভন উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে। যদি আমাদের 16 বছরের আন্দোলন, খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে সফলতা এবং একটি নির্বাচন ব্যাহত হয়, সকল দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। এর আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা রাখতে চাই ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। এদিকে হাইকোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। একজনের জন্য অনুপ্রবেশকারী না ঢুকতে পারে, স্ক্রিনিং করবেন, কারণ অনুপ্রবেশকারী যারা আছে আমাদের চারপাশে, কারণে বদনাম হয়, তারেক রহমানের বদনাম হয়, বেগম খালেদার বদনাম হয়, আইনজীবীর বদনাম হয়, এর উপরে কাজ আমরা করব না। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকাকে স্বীকার করে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। কোনো অনুপ্রবেশকারী যাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারা। দুশ্চিন্তার কোনোই কারণ নেই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মুজিববাদী আদর্শ গত 50 বছর দেশকে বিভাজিত করে রেখেছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ভোলার প্রেসক্লাব চত্বরে পথসভায় তিনি বলেন, গণ অভ্যুত্থানে সেই বিভাজনের তোয়াক্কা না করে এগিয়ে গিয়েছিল ছাত্র জনতা। নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এই সময় স্বৈরাচার পতন আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, দায় ও দরদের বাংলাদেশের বিনির্মাণে শপথবদ্ধ হই। ভোলাবাসী কি শপথ নিচ্ছে? জুলাইয়ের নারীদেরকে আমরা সশস্ত্র সালাম জানাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দুপুরে রংপুরের কাউনী উপজেলায় পাঞ্চরভাঙ্গা এলাকায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। নদী ভাঙন রোধ, সেচ সুবিধা নিশ্চিত করা এবং প্রতি বছর বন্যা দুর্ভোগ থেকে রংপুর অঞ্চলের মানুষকে রক্ষা করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছে বলেও জানান উপদেষ্টা। তিস্তাকে উজানের দেশ হিসাবে আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই দিকে যেমন আমরা কাজ করছি, ভাটির দেশ হিসাবে আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত ঠিক মতন এস্টাবলিশ করতে না পারি ততক্ষণ পর্যন্ত যাতে এই ভাটির এলাকার মানুষের কষ্ট না হয়, তাদের জন্য বারবার বন্যা, বারবার নদী ভাঙন, বারবার সেচের পানি না থাকার কষ্টে পড়তে না হয়, সেজন্য চীন সরকারের সাথে আমরা কথাবার্তা বলেছি। বিএনপি জনগণের রাজনীতি করে বলেই মুক্তিযুদ্ধ বিরোধী জনসমর্থনহীন দলগুলো নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে যুব দলের বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন। এ সময় অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। ঘটনা ঘটেছে, নিন্দা জানাই। যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। শহীদের রক্তের প্রতি তারেক রহমানের কমিটমেন্ট, শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট অনেকে দুর্বলতা হিসাবে দেখছেন, ভাবছেন আরো কিছু কালার করে দেওয়া যায়। কারা আমাদের দিকে আঙুল তুলছেন? জামাতে ইসলাম। আগামী 24 ঘন্টা দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের 13টি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিরূপ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নদী বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। গতকালকের সেই নিম্নচাপটা আজকের ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এই লঘুচাপের বা নিম্নচাপের কারণে গতকালকে ভারী বর্ষণের সতর্কবাণী দেওয়া হয়েছিল, যেটা গতকালকে সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত। এবং এই লঘুচাপ, এই ভারী বর্ষণের সতর্কবাণীর প্রভাবে কোথাও কোথাও ভারী বর্ষণ আমরা পেয়েছি। ঐক্যবদ্ধ সুনাগরিক, ঐক্যবদ্ধ রূপগঞ্জ স্লোগানে রূপগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে 18 জুলাই রোড মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সকালে রূপগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সামাজিক সংগঠন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি। সংগঠনের নেতা সেলিম প্রধান বলেন, রূপগঞ্জে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি আর চলতে দেয়া যায় না। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় মস্কোকে প্রায় 100% শুল্ক আরোপের হুমকি দেন তিনি। এদিকে গাজার একাধিক খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় আরও 78 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 58,300 ছাড়িয়েছে মোট প্রাণহানি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। একসময় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন তার অবস্থান যেন একেবারেই উল্টো। সম্প্রতি রাশিয়ার উপর বিরক্তি প্রকাশ করে জানান, পুতিন তাকে হতাশ করেছেন। বলেন, আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর 100% সেকেন্ডারি ট্যারিফ বসানো হবে। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে 100% ট্যারিফ। ভারত, চীন সহ যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে। সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যার খরচ বহন করবে ন্যাটোর সদস্য দেশগুলো। এইদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। সবশেষ উপত্যকাটির খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন অঞ্চলে বোমা হামলা চালিয়ে আরও 78 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। গেল 2 মাসে ত্রাণ সহায়তা নিতে গিয়ে অন্তত 838 মানুষ নিহত হয়েছেন। আর 21 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 58,300 ছাড়িয়েছে মোট প্রাণহানি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।
সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ এর হামলায় প্রায় ৩০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। শনিবার করদোফান রাজ্যের বারা শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে অগ্নিকাণ্ড, লুটপাট সহ বিশেষ অভিযানের নামে সশস্ত্র বাহিনীটি হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুরাও রয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইমার্জেন্সি লয়ার্স নামে একটি মানবাধিকার সংগঠন। দেশটিতে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর সঙ্গে শুরু হওয়া গৃহযুদ্ধ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বদলাতে গণভোটের বিষয়ে ঐক্যমত, পিআর পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি জামায়াত। অধ্যাপক ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণার ইচ্ছে নেই, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। আদেশের অনুলিপি পেলে পরবর্তী পদক্ষেপ। নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি ১৪৪টি দল, সংশোধনের জন্য সময় পাচ্ছে ১৫ দিন। এবং আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টার অভিযোগ বিএনপি নেতাদের। দেশকে বিভাজিত করে রেখেছিল মুজিববাদী আদর্শ, বললেন নাহিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।